বাংলাদেশে শেফরা ম্যানেজার, জিএম বা মালিকদের দেখলে সারা শরীরে কাঁপুনি উঠে, একদম গায়ে চুপড়ে হয়ে যায়। কিন্তু তাদেরকে শেখানো উচিত ছিল নেতৃত্ব। যখন একজন শেফ তাদের মালিকদের দেখলে বা ম্যানেজারকে দেখলে, জিএম কে দেখলে ভয়ে কথা ফুটে না, বোবা হয়ে যায়, তখন তারা কখনোই তার কিচেনকে লিড করতে পারবে না। কিচেনে লিড করতে হবে গালাগালি দিয়ে। এই সিচুয়েশনটা যখন আমরা টিভিতে দেখে ইন্সপায়ার হই, কেন রিয়েল লাইফে আমরা কথা বলতে পারি না সামান্য মালিকদের সাথে বা ম্যানেজারদের সাথে? এখানে নেতৃত্ব শেখানোর অভাবটা রয়েছে। সবাইকে লিড করতে জানতে হবে। নেতৃত্ব বা কথা বলা, এটা হচ্ছে কনফিডেন্সের সাথে, যে আপনার মধ্যে এত কোয়ালিটি যে আছে, আপনি 5টা কথা বলবেন, যদি মালিক এটা না শুনে আপনি চলে যেতে পারবেন। আপনার জন্য হাজার জব লাইন আপে আছে, কারণ আপনি স্কিল। আর একটা বড় প্রবলেম হচ্ছে আমি বড় না তুমি বড়। ওই প্রসেসে সব শেফরাই মনে করে হি ইজ দ্য ট্যালেন্টেড, এবং জুনিয়র বা নিউ কামার, ইভেন দো ওল্ড, অনেককে কেউ মূল্যায়ন করতে চায় না। আমাদের দেশে অনেক ভালো ভালো পুরাতন শেফ আছে, ইভেন আমি অনেকজনকে ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু আপনি দেখবেন না কোনো বড় সাংগঠনিক প্রোগ্রামে বা কিছুতে তাদেরকে দাওয়াত করা হয়, কারণ এখানের মধ্যে সাংগঠনিক অ্যাকাউন্টেবিলিটি, প্রোডাক্টিভিটি কোনোটাই ঠিক নেই। প্রতিদিন নিজস্ব সংগঠন করতেছে, নিজস্ব স্বাদ। প্রত্যেকে কেউ না কেউ কিছু না কিছুর সাথে জড়িত, হয় স্পন্সরশিপের সাথে জড়িত, না হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে জড়িত, কিছু না কিছু বিজনেস বিহাইন্ড দ্য সিনে রয়েছে। কিন্তু সত্যিকার অর্থে দেশে একটি স্ট্রং ইউনাইটেড সংগঠন থাকা উচিত। আর আমরা যদি এক একটা সংগঠনে চিরিয়ে পড়ি, এরকম চেয়ার্স ইন পাঁচ হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, কেমনে দেশ আগাবে? আমাদের দেশ এমনি পিছনে আছে।